আমার বাংলাদেশের এক অ্যাডভোকেট, আমার বাংলাদেশের এক কলিজার টুকরা সন্তান চট্টগ্রামের জনাব সাইফুল ইসলাম অ্যাডভোকেট ভাইকে কোনো ইসকন নামীয় কোনো জঙ্গি সংগঠন তাকে কোপায়া মারবে, এটা বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন সহ্য করে নেবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? অ্যাডভোকেট সাইফুল ইসলামের এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে এক সময় ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলা হইতো, কিন্তু বাংলাদেশের কোন আলেম, বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া কোন সন্তান কোনোদিন জঙ্গি হয় নাই এবং ভবিষ্যতে হবে না। মিডিয়া তাদেরকে কালো বানাইতো। প্রথম আলো, ডেইলি স্টার, তারা শুধু আলেমদেরকে ধৈরা ধৈরা জঙ্গি নাটক সাজাইতো। অথচ এক মহাসচিব সাহেব, আপনার এত মায়া কান্না কেন হইল বুঝলাম না, তাদের পক্ষে কথা বলেন, এই মিডিয়ার ব্যাপারে কথা বলেন। অথচ দেখা যায় জঙ্গিরা সিলেটের মধ্যে মসজিদগুলো ভেঙে ফেলেছে, মানুষের যানবাহন গাড়িগুলো ভেঙে ফেলেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের একজন মুসলমান সন্তানকে হিন্দু ইসকনের সদস্যরা মারবে, কোবায়া মারবে, বাংলাদেশের কোনো নাগরিক আগে যেরকম সহ্য করে নাই, আমরা কোনোদিন এরকম সহ্য করতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যেই আমার দেশের কোনো মানচিত্রের মধ্যে হাত তুলবে, আমার দেশের মানচিত্র নিয়ে যদি কোনো পরদেশি কোনো মানুষ কথা বলে, আমরা সে আগের মতো কথা বলবো। তোমার দেশের আলু আর পেঁয়াজ আমার প্রয়োজন নাই, না হয় না খেয়ে থাকবো, তবু নিজের দেশের 1 ইঞ্চি মাটি কারো কাছে আমরা বিক্রি করে দিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? নিজের দেশের 1 ইঞ্চি মাটি কারো কাছে আমরা বিক্রি করে দিব না। মাথা যেহেতু আমরা আল্লাহর জন্য সেজদা দেই, আমাদের এই মাথার সেজদাটা কোনো পরদেশি কোনো দাদা বাবুদের সামনে মাথা নোতার কথা বলবো না। চিৎকারের কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, জঙ্গি ইসকনরা এক সময় মুসলমানদেরকে নিয়ে লীলাখেলা কথাগুলো বলতো। ভারতের দাদা বাবুরা বাংলাদেশের মানুষদের নিয়ে হুঙ্কার দিবে, আর সারজিস আর আবুল হাসানাতকে যখন ট্রাক চাপা দিয়ে মারার চেষ্টা করবে, তখন আমার আর আপনার ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি মনে রাখেন, আপনি ঘুমায়া যাবেন, কিন্তু শত্রুরা আপনার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করতেই থাকবে। এজন্য আদমজির ভাইয়ের আমার, আপনারা যে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়ে আজকে এক স্বাধীন বাংলাদেশের মতন আমরা বসবাস করি। স্বাধীন তো আগে হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে কথা হলো পরিষ্কার, কথা হলো পরিষ্কার, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, রগত রক্ত দিয়ে কিনা এই মাটির 1 ইঞ্চি মাটি আমরা বৃথা যেতে, রক্তকে বৃথা যেতে দিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? দেশের জন্য জীবন দিতে, দেশের জন্য রক্ত দিতে, দেশের জন্য যে কোনো সময় জাগ্রত হতে সদা প্রস্তুত থাকবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। 1971 সালে যারা জীবন দিয়েছিল, 2024 এসে যারা জীবন দিয়েছে, হেফাজত তাজিরের সময় যারা জীবন দিয়েছে, সমস্ত মুসলমানদেরকে, সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের উঁচু মাকাম দান করুন, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। চিৎকার দিয়ে সকলে বলেন আমিন।